সমর্থ ছিল ততটুকু মানে চেষ্টা করেছি আমরা। কান্না করে না, কান্না করে না। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো যেহেতু অনেকদিন পরে আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম, তাই ভাবলাম এই অনেকদিন পরে ব্লগটা আমরা ভালো কিছু দিয়ে শুরু করি। তো এর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো আমরা একজন গরিব মানুষ বা অসহায় মানুষকে তার একদিনের আমরা বাজার করে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর আমার সাথে আছে আজকে এরা। তো আমার সাথে ওরা সবাই আছে এবং ক্যামেরার পিছনে সোহানও আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। তো তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাজারে, কারণ আমাদের বাজার থেকে আমরা কেনাকাটা করব। তো রিফাত আমিও আমার সাথে যাচ্ছে। তো চলুন ওদের অনুভূতিটা জিজ্ঞেস করে নিতে, আজকে একটা ভালো কাজ করতেছে, সেই অনুভূতিটা কেমন ওদের। চলুন রিফাত, তোমার অনুভূতি কেমন যে আজকে একটা ভালো কাজ করতে যাচ্ছ বা একজনকে কিছু দান করতে চাচ্ছ? আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার অনেক আগের থেকে মনে একটা ছিল যে কোনো গরিবকে কিছু একটা বাজার করে দেবো, তো বলতাম আগে, কিন্তু আজকে যে ভিডিওর মধ্যে এটা করবো খুব ভালো লাগতেছে। ও আচ্ছা, তামিমকে মাইক্রোফোনটা তোকে জিজ্ঞেস করি ওর অনুভূতিটা কেমন? আমারও খুব ভালো লাগতেছে, অনেক অনেক অনেক। আচ্ছা, সোহানকে জিজ্ঞেস করি। আর থাক বলতে না, ছোটবেলা থেকে শিখবো। সোহান একটু জোরে বলো। খুবই ভালো লাগছে। খুবই, শুধু এটুকুই? আচ্ছা, সমস্যা নয়, হয়তো ভিডিওতে অত কথা বলে না, থাক সমস্যা নাই। তো চলুন আমরা আমাদের বাজারের দিকে রওনা হই। তো এখান থেকে কেনাকাটা করে যখন আমরা মসজিদের দিকে যাব জুম্মার নামাজের সময়, তখন আর কি আমরা একজনকে দিব। তো তো আমরা এখন বাজারে এসে পড়েছি। তো বাজার থেকে কেনাকাটা করব, কেনাকাটা রিফাতে করবে আর আমরা লগে থাকবো। আর তো চলুন কি কি কেনাকাটা করি আপনাদেরকে দেখাই। তো গাইস, এখানে আমরা সবকিছু নিয়ে নিয়েছি, এখন শুধু মুরগির মাংসটা বাকি আছে। মুরগির মাংসটা নেওয়ার পরে তোমাদের সবকিছু ভিডিও করে মানে দেখাবো। তাহলে চলো মুরগির মাংসটা নিয়ে নিই। গাইস, আমাদের এই জায়গায় মানে মুরগি খুঁজে বলতে হয় না, কোনো নাই। মুরগির দোকান মানে মুরগি বন্ধ, মুরগির দোকান সব বন্ধ। এই গরমের মধ্যে এমনি ঘামটা বাইরে সব গরম হয়। এখন আমার যা লাগতেছে নুন দিবে না, ওটা দেবে এমনি। আবার বাজেট অল্প খুব, যাই যাই দিই ওই জায়গায় মুরগি পাই নাকি। চলো তোমরা আমাদের সাথে থাকো। অনেক কষ্ট করে মুরগিটা লইছি ভাই, এখন অটো এলে বাসে যাবো। তো আমাদের এখানে আমরা দোকানে এসে পড়ি ডিম নেওয়ার জন্য। তারপর আমরা এখান থেকে এক খালি ডিম নিয়ে নিই। ডিম নেওয়ার পর আমরা বাসার দিকে আবার চলে যাই। তো গাইস, এখন আমাদের মানে বাজার করা শেষ, সম্পূর্ণ বাজার শেষ। এখন যাইতেছি বাসায়। তামিম আর সোহানরে আগে বাজার করে পাঠাই দিছি। আমরা গেছিলাম, এখানে মুরগি আসছিল না, এর জন্য আমাদেরকে নন্দীপাড়া যাইতে হয়েছে। মানে আমাদের আরেকটা বাজার আছে, বড় বাজার, ওই বাজারে যাইতে হয়েছে। ওইখান থেকে মুরগিটা নিয়ে আসছি আর কি। আবার আল্লামিনে আবার বেশি মানে বেশি মানে গরিবদের দান করতে এলে কি আমার পক্ষ থেকে 4টা ডিম লে এলা। না দিলাম গাইস, যেহেতু একদিনই করব, মানে
এরকম তো আর সবসময় দিব না যে মানুষকে ব্যাগ ভর্তি করে, ওই সামর্থ্য আল্লাহ এখনো দেয় নেই, দিলে অবশ্যই দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাই ভাবলাম যে যেহেতু দিব তাই একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করি আর কি, এর জন্য আর কি এত কিছু করা। তো এখন যাব বাসায়, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি কিনেছি, এবং তারপরে গোসল করে মসজিদে যাব নামাজ। তো গাইস আমরা কি কি কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা এই জায়গায় 2 লিটার সয়াবিন তেল কিনেছি, তারপর হলো 2 কেজি ফার্মের মুরগি কিনেছি, তারপর হলো একটা রাঁধুনি হলুদের গুঁড়া, একটা রাঁধুনি মরিচের গুঁড়া, 1 কেজি আলু, 1 হালি ডিম, 2 কেজি চাল, আর হলো 1 কেজি পেঁয়াজ কিনেছি। মানে আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু মানে চেষ্টা করেছি আমরা। আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমরা এখানে আরো কি দেওয়া উচিত ছিল বা কি না দেওয়া উচিত ছিল, কতটুকু দেওয়া উচিত ছিল, সেগুলো অবশ্যই কমেন্টে করবা। আর আমরা যে উদ্যোগটা তোমাদের কাছে কেমন লেগেছে, যে আমরা যে একজনকে সাহায্য করব, সেই উদ্যোগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবা। আর এই ভিডিওটা অবশ্যই আরেকজনের কাছে শেয়ার করবা, কারণ আমরাও আরেকজনের কাছ থেকে শিখেছি বা দেখেছি যে আরেকজনকে অপরকে সাহায্য করা। এখন আমাদের এই ভিডিওটা দেখে হয়তো আরেকজন এভাবে আগ্রহ পাবে। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো গাইস, যেহেতু সবকিছু কেনাকাটা শেষ এবং মসজিদে আজান দিয়ে দিয়েছে, তাই এখন আমরা গোসল করে মসজিদে যাই নামাজটা পড়বো। তো তোমাদের সাথে নামাজের পরে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো গাইস, নামাজ শেষে আমরা বাসায় এলাম। তো বাসায় আসার পরে একটা জিনিস ভাবলাম যে আমাদের পাশে এরকম একজন আছে যে অসহায়, তার ছেলে সন্তান কেউ নাই, সে এক জায়গায় বাসা করে থাকে। তো ভাবলাম যে দূরে কাউকে না দিয়ে, সে যেহেতু আমাদের পাড়া প্রতিবেশী বা আশেপাশে থাকে, তাই তাকে দিই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা তাকে তার বাজারটা দিয়ে দিই। এই যে আমরা আবার এই যে বাজারে ব্যাগে একটু আমাদের লোগোটা দিয়ে দিলাম। তো ওই যে ওটা হচ্ছে ওনার বাসা, আমরা যাই ওনার কাছে, দেখি উনি কেমন খুশি হয়, তার থেকে আমরা এর বদলে একটু দোয়া চাইবো। আমরা নানির কাছে এসে পড়েছি। তো নানি ঘরটা দেখাতে গোস্তের মুড়ি খেয়ে লইতে, নানি ঘরে দেন কিচ্ছু নেই গা, নানি এই জায়গায় একলা একলা থাকে। খাইয়া করি না খাবো না, কিছু খাবো না নানি। তাইলে আমি তোমার চাইতেছি যে তোমার 2-3 দিনের লেগে আমরা কিছু বাজার দিতেছি, তুমি এটি খাবা, আমগুলো দোয়া করে। আচ্ছা আমরা ইউটিউব মানে চ্যানেল খুঁজছি, বুঝছো নানি? তোমরা তুমি দোয়া করো যাতে আমরা ইউটিউব চ্যানেলে যাতে সাবস্ক্রাইবার পারে, ভিউজ পারে, ঠিক আছে? দে নানি আল্লাহ তো শান্তি কান্না করো না, কান্না করো না, দেখ 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 আরে না অল্প কিছু আমাদের সামর্থ্য যা আছে এর ধরে আরে না নানি তোমার তো কেমন লাগতেছে এই যে আমার তো খুশি লাগতেছে, আমিও খুশি, আরো খুশি, তোরও খুশি। হ্যাঁ দোয়া করি অঙ্গ লেগে। হ্যাঁ ভাই, দোয়া করো, তোমার লেগে দোয়া করবো। আচ্ছা সবটার লেগে দোয়া করবো। আচ্ছা নানি যাই, আচ্ছা দোয়া করি। আমারই বলি। আচ্ছা ইনশাআল্লাহ আবার দিব যদি। আচ্ছা তো গাইস, আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা স্বরূপে দেখবেন। আর চ্যানেলটি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা এরকম ভিডিও আরো পেতে চান যে আমরা মানুষকে সাহায্য করি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।